Tanzima Mustafa. I'm Mustafa Kamal's second daughter. I finished my IB from Singapore, UWC, and then I went off to Babson College in Boston, where I did my undergrad. I've been in the company for about 8.5 years now. So one of the things যেটা আমার বাবা সবসময় বলে যে প্র্যাকটিক্যাল আর বইয়ের ভিতরে অনেক অনেক ডিফারেন্স। কাজে না আসলে মানে এভরিডে লাইফে ডিসিশনস যেগুলো নিতে হয় এগুলো বইয়ে পাবা না। কাজের পরিপ্রেক্ষিতে ইন দ্য সিচুয়েশন বেসড যে ডিসিশনগুলো ওগুলো সিচুয়েশন হলেই বুঝতে পারবা। ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস দ্যাট হি টট মি ইজ কাজের জন্য তো উনি আমাদেরকে অ্যাডভাইস দিতেই থাকে, বাট ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস দ্যাট হি টট মি ইজ দ্যাট দ্য কমিটমেন্ট। উনি আমাকে যখন আমি ফার্স্ট কাজ শুরু করি, আমি ইন্টারন্যাশনাল ট্রেডটা দেখি, তখন উনি আমাকে বলে যে তোমার এলসি কন্ট্রাক্ট পরে তোমার যে কমিটমেন্টটা তুমি যখন কাউকে বলবা ইটস ডান, ওনার যাতে সেই কথাটার উপরে 100% ট্রাস্ট রিলায়েন্স থাকে যে তানজিমা বলছে ডান, 2 দিন 4 দিন পরে পেপার ওয়ার্কস আসবে, বাট ইট ইজ ডান, কমিটেড। সেই কমিটমেন্টটা তুমি মাস্ট স্ট্যান্ড বাই ইট। লস হতে পারে, লাভ হতে পারে, বাট কমিটমেন্ট ইজ কি। অ্যান্ড আই থিঙ্ক আমরা আগের স্পিচে অলরেডি আম্মু বলে ফেলছে যে হি অলওয়েজ টোল্ড আস যে সবসময় নিচে তাকাবা, উপরে তাকালে এটার কোনো শেষ নাই। আজকে তুমি এখানে আসো, তার কালকে বলবা যে আমি বাসে না, আমি গাড়িতে না, আমি প্লেনে না, আমি রকেট উঠবো, এটা কোনো শেষ নাই। বাট ইফ ইউ লুক ডাউন, তোমার ভিতরে ইউ উইল হ্যাভ স্যাটিসফ্যাকশন, সেই ইউ উইল হ্যাভ কৃতজ্ঞতা, বা ইউ উইল হ্যাভ দ্যাট অ্যাপ্রিসিয়েশন ফর হোয়াট ইউ হ্যাভ। তার মানে এটা না যে আমি যেখানে আছি আমি ওখানে খুশি আছি, আমার ভিতরে মোটিভেশন নাই, সেটা না। কিন্তু যে greedটা, the greed must not be the driving factor. Monetary value is important, money is important, but আমার বাবা যেটা সবসময় বলে যে এখন খালি আমরা কিন্তু টাকার জন্য না, এটা এখন we have a responsibility towards our family, towards the people who work with us. আমাদের এখানে almost 25,000 people who work for us permanent, আর এমনি এটার সাথে সম্পৃক্ত তো আরও কয়েক হাজার লোক আছে। সো ইট ইজ আর রেসপন্সিবিলিটি টু এনশোর দ্যাট আমাদের থ্রুতে হু আর গেটিং দেয়ার এভরিডে লাইফ, এটা যাতে আমরা এনশোর করতে পারি। আমার বাবা বলে যে করা কঠিন, আমি করে দিচ্ছি, বাট ধরে রাখাটাও কিন্তু কঠিন। এটা তোমাদের ভাই বোনদের এনশোর করতে হবে। অ্যান্ড বিকজ উই আর জাস্ট দ্য সেকেন্ড জেনারেশন, আমাদের এখন অনেক সিস্টেম বিল্ড আপ, আমরা মাত্র এসএপি এনেছি, এটাকে আমরা 4th স্টেজে নিলাম মাত্র। আমাদের সিস্টেম বিল্ড আপে অনেক কাজ করতে হচ্ছে। অ্যান্ড মাই ফাদার সেজ দ্যাট এখন কষ্টটা করতে হবে। 3rd, 4th, 5th জেনারেশনে যখন চলে যাবা, তখন ওই আম্বানি টাটাদের মতন মাসে একবার মিটিং করবা চলবে, বাট এখন তোমাদের পায়ে হেঁটে কাজটা করতে হবে। বাবা করছি, বাবার মতন কষ্ট করতে হবে না, বাট করতে হবে। সো হি ইজ ভেরি সাপোর্টিভ অ্যাজ উইমেন। আমরা মা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি ডেলিভারির আগের দিন পর্যন্ত কাজ করছি। আমি যদি আমার মেডিকেল রিজনের জন্য আমার ব্যাংকক যেতে হয়েছিল, বাট আই ওয়াজ অন দ্য ফোন। আর বাবা এটা খুব এনকারেজ করে। এটা একদিক দিয়ে শক্ত, আবার মাঝে মাঝে চিন্তা হয় কী দরকার, বাট এখন বুঝি যে আফটার 8-9 ইয়ার্স আমি বুঝি যে এটা না হলে আমি একটা আই উড হ্যাভ বিন আ ডিফারেন্ট পারসন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিম দ্যাট আমার বাবা এখনও কিন্তু 18 ঘন্টা কাজ করে। দের ইজ নো উইকেন্ড ফর হিম, দের ইজ নো হলিডে ফর হিম। আব্বুকে যখন বলি আব্বু একটু আসো কোথাও যাই, আব্বু বলে কেন? বলছি মানসিকভাবে একটু তুমি রিল্যাক্স করবা। আমার বাবা বলে আমি হলিডেতে গেলে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবো, কারণ আমার কাজই হচ্ছে আমার জন্য দিস ইজ মাই হলিডে, দিস ইজ মাই রিল্যাক্সেশন, দিস ইজ মাই পাস্ট টাইম। আমি এখানেই খুশি। সো আই থিঙ্ক উই হ্যাভ দ্যাট অ্যান্ড উই মাস্ট ট্রাই টু যতটুকু যতটুকু সামর্থ্য আছে করা। অবভিয়াসলি সবাই মুস্তফা কামালের মতন এরকম চিন্তাধারা বা এরকম থট প্রসেসে নাই, but however much we can, I think that's one of the lessons we learned from Abu is that hard work এর কোনো বিকল্প নাই। যেখানে যে পজিশনে যেই আছে, হার্ড ওয়ার্কটা there is no escape from it if we want to do something, or else if we are comfortable, ওটাও একটা way, but how far can we go with that?